منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى سبحان الله মানুষগুলোকে আমার আল্লাহ আবার যখন আমাদেরকে সৃষ্টি করবেন আপনি আমাকে চক্ষুটা খুলেই দেখবো জমিনে কোনো ঘাস নাই, কোনো বৃক্ষলতা তরুণতা নাই, আমরা আর সরের কান্দার মধ্যে নাই, জমিনটা দেখা যায় তামার জমিন। সে দেখবো জমিনের মধ্যে টুকনি দিলে টনটনি করে, বুঝতে আর অসুবিধা হবে না। দুনিয়ায় নাই, আমরা আছি হাসরের মাঠে। হাসরের মাঠ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় সূর্যটাকে আবার সেটিং করবেন। এখন আছে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের তাপ কত? ওরে সূর্য তুমি 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দাও, দেখো না আষাঢ় মাসে যে জমিন দিয়ে নৌকা চলে ওই জমিনটারে চৈত্র মাসে আমি ঠনঠনা বানায়া ফেলি। এই হলো আমি সূর্যের পাওয়ার। এই সূর্যের পাওয়ার যদি এত বেশি হয় সেদিন আপনার আমার মাত্র আধা দুপুরে থাকবে। কয় হাত? আধা দুপুরে থাকবে। কিন্তু এখানে আমি একটা হাদিস বলে ফেলি, এই আলোচনাটা এই দিকে নিব না, রিজিকে থাকলে যদি আবার আসা হয় সেই দিকে আলোচনা টানবো। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলবে সবাই জানেন, কিন্তু একখান হাদিস শোনায় দেই। সাবাতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري জোরে বলেন সুবহানাল্লাহ। সাত শ্রেণীর মানুষ যাদেরকে আমার আল্লাহ সূর্যের আলো লাগতে দিবে না, তাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে জায়গা দান করবে। সাত শ্রেণীর মানুষের বিবরণ অন্য কোনো দিন আসলে ইনশাআল্লাহ, আজকে সেদিকে গেলে আলোচনার ফিনিশিং আসবে না, আপনাদের কষ্ট হবে। মানুষগুলো সূর্যের তাপে মস্তিষ্কগুলো গলে গলে ভেবে 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 হাদিস শরীফের মধ্যে আসছে নাকের ছিদ্র দিয়ে বাহির হয়ে যাবে, কানের ছিদ্রগুলো দিয়ে বাহির হয়ে যাবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে মস্তিষ্কগুলো বেয়ে বেয়ে পড়বে। কি একটা ভয়াবহ পরিস্থিতি হবে। সন্তান হঠাৎ করে বাবাকে পাবে, ডাক দিবে আব্বা গো, জীবনে কোনোদিন ভালো একটা লুঙ্গি পরো নাই, ভালো একটা জামা পরো নাই রে বাবা, কিন্তু আমি পালসার মোটর সাইকেল চাইছি, তুমি দুনিয়াতে দিয়ে দিছো। আজকে বড় অসহায় বাবা গো, মেহেরবানি করে একটু আশ্রয় দাও। কেমন একটা পরিস্থিতি হবে। বাবা বলবে তুমি কে, আমাকে ডিস্টার্ব করিও না, যাও যাও, দুনিয়াতে আমার কোনো সন্তান আদি ছিল না। দৌড়তে দৌড়তে হঠাৎ করে মায়ের সাথে সাক্ষাৎ। এই পৃথিবীতে যত ভালোবাসা বলেন মায়ের ভালোবাসার সাথে তুলনা হয় না। শরীয়ত বাবাকে দাফন কর, বাবা সন্তানকে দাফন করবে, শরীয়ত পারমিশন দিয়েছে। মা সন্তান দাফন করবে, শরীয়তে পারমিশন দেয় নাই। কারণ হইল এমন কোন মা নাই সন্তানের লাশটা কবরে রাইকা মা উপরে উঠবে। মা বলবে গ্রামের মানুষেরা রে, আমার সন্তানের সাথে আমি মারেও কবর দিয়া দাও। এত ভালোবাসা মায়ের। ওই মায়ের সাথেও যখন সাক্ষাৎ হয়ে যাবে, মা বলবে আমার সন্তান আদি বলতে কিছু ছিল না, আমাকে ডিস্টার্ব করিও না, যাও আমার কাছ থেকে দূরে সরে যাও। সন্তান মা বাবাকে অনেক সময় আশ্রয় চাইলে চিনতে পারবে না, মা বাবা সন্তানকে চিনেও না, চিনার ভান করবে। এত ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যাবে যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। এমন কঠিন মুসিবতের দিনে
আপনার আমার দয়ার নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের কামলিওয়ালা নবী একটা মুহূর্তের জন্য উম্মতদেরকে ভুলে যাবে না, একটা মুহূর্তের জন্য ভুলে যাবে না। মানুষগুলো, আমার আলোচনা লম্বা হয়ে যাবে, সামনের দিকে দৌড়ে আগাচ্ছি। মানুষগুলো দৌড়তে দৌড়তে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন না যেন বিচার কার্য শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবে, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলছি। আদম আলাইহিস সালাম ফিরায়ে দিবে, যাও নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালামের কাছে আসলে নূহ আলাইহিস সালাম বলবে, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দিবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। তারপরে পাঠিয়ে দেওয়া হবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। মূসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। এভাবে আস্তে আস্তে ঈসা নবী বলে, ওরে মানুষগুলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই তো পারক হয়েছে, আমি নিজে ঈসাও পারক, তবে তোমাদেরকে এমন একটা জায়গা দেখায়া দেই যেখানে গেলে তোমাদের কোনো সমস্যা হবে না, নাজাতের একটা উসিলা হয়ে যাবে। ওই যে দেখা যায় মাকামে মাহমুদের গোড়ায় আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী সাজদায় পড়ে আছে, যাও ওনার কাছে যাও, সেখানে গেলে তোমাদের জন্য একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্যবস্থা হবে কি হবে না? ঘুমে ধরছে, ঘুমে ধরছে, ঘুম আসতেছে, আসুন শরীরের একটু গরম করি, কারণ জানি তো সকলের ওই এক একজনের এক এক চাহিদা, সবই তো পূরণ করতেছে। একটা নবীর প্রেমে নাচ গেয়ে নেই, রাজি আছেন? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বাইরা কাহার পাগল, সবাই নবীজির পাগল, কাকারা কাহার পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনা। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, শুনিলে মদিনার কথা বলতে পারি, জোরে বলতে পারি, আহা বলতে পারি। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, মনের মধ্যে বেশি উঠে, মনের মাঝে বেশি উঠে প্রেমানন্দের দল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বাইরা কাহার পাগল, আমরা নবীজির পাগল, জুড়ে কোন কাহার পাগল, আমরা পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। কার লাগিয়া কান্দো রে মনে, কার লাগিয়া কান্দো, হাত উঠাইতে পারবেন কষ্ট কইরা, কার লাগিয়া কান্দো রে মনে, কার লাগিয়া কান্দো, কেউ তো তোমার আপনে হবে না, না না না, কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, বলেন না, যে জনে হবে আপনা সেই।
আরে এই দুনিয়ার আপনে যারা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপনে যারা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জনে হবে আপনা সেই যে জনে হবে আপনা সেই। আরে নিজের জন্য দয়াল নবী মায়ার নবী প্রাণের নবী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী, আল্লাহু আকবার। আরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, আমাদের মায়ায় এখনো কাঁদেন, কাঁদেন শুয়ে সোনার মদিনা, যে জনে হবে আপনা সেই তো আহা, যে জনে হবে আপনা সেই। কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া কান্দরে মনে কারলা, কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, বলেন না যে জনে হবে আপনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা, বলেন ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? সম্মানিত সুধী, মানুষগুলো ধরতে ধরতে শরণার্থী যাবে আমার নবীর কাছে, আমার নবীর কাছে যাওয়ার পরে নবী দেখার পরে বলবে, ওরে উম্মতের দল আসতে কেন এত লেট করলাই, আরো আগে যদি আসতাই আরো আগেই তো ব্যবস্থা হয়ে যাইতো। বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠটা তো এত ছোট না, বিশাল হাসরের মাঠ, আপনাকে খুঁজে পাই নাই গো নবী। ঈসা নবী আপনার সন্ধান দিয়েছে, আপনার খেদমতে হাজির হয়েছি। নবী আপনি হলেন লাস্ট চিকিৎসা, এখানে হলো ইমার্জেন্সি বিভাগ, এখানে যদি আমরা নৈরাশ হয়ে যাই তাহলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার নবী বলেন, জায়গা মতে আসছো, নৈরাশ হওয়ার দরকার নাই। সমস্ত নবীগণ বলেছে লাস্তুলাহা, আমি রাসূলুল্লাহ লাস্তুলাহা বলার নবী নাই, আমি হইলাম আনালাহা, সুপারিশ করার অধিকার আমার আল্লাহ দিয়েছে, আমি তোমাদেরকে সুপারিশ করব। নবী কয়, কার কার কাছে গেছিলাম? অমুক অমুক সবার কাছে গেছিলাম, সবাই ফিরাইয়া দিছে। আল্লাহর সাথে ডরাইয়া কথা কয় না, আল্লাহ নাকি কাহ্হার। আমার নবী কয়, হা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কাহ্হার, ঠিক আছে। এজন্য আল্লাহকে সাহস করে না কেউ ডাক দেওয়ার, তো আমি রাসূলও আল্লাহকে ডাক দিব না, তো রাসূল করবেন কি? করব কি মানে, তোমরা কি এখনো আমাকে চিনো নাই? আমি তো আল্লাহকে ডাক দিব না, আমার আল্লাহ একটু পরে আমাকে ডাক দিবে। আমি এমন একটা পজিশন তৈরি করব, একটু পরে আমার আল্লাহ আমাকে ডাক দিবে। বুখারী শরীফের শেষে হাদিসটা আসছে কিতাবুশ শাফাআতে, আমার নবী পড়ে যাবেন সেজদায়, যেই মাত্র সেজদায় পড়ে যাবেন আল্লাহ তাআলা সাথে সাথে কাহ্হার রূপকে পাল্টায়া আমার আল্লাহ রহিম হয়ে যাবেন। যাওয়ার পরে ডাক দিবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মুবারক উঠান। সালতুতা, আরে আপনি কি চান? ওয়াশফা, আপনি কি শাফাআত করতে চান? তুশাফা, অনুমতি দিলাম, যাকে পছন্দ লাগে শাফাআত করে নিতে থাকেন, জিজ্ঞেস করব না কেন জান্নাতে দিলে। আমার নবী সেজদায়, আল্লাহ বলে, হাবিব হাসরের মাঠে সেজদায় পড়ে কান্নার জন্য আমি হাসর সাজাই নাই। আমার বান্দা এটা কে জান্নাতি কে জাহান্নামী আমি আল্লাহ তো ভালো করেই জানি।
আমি দুই দল রে দুই ভাগ করে কইতাম এই তোরা জাহান্নামে যা, তোরা জান্নাতে যা। কেন মিজান দরকার, কেন ফুলসিরাতের ফুল কেন সাজাইলাম? হাবিব সবই তো সাজাইছে আপনার শান বোঝানোর জন্য। আপনার 63 বৎসরের জিন্দেগি ছোট ছিল, 63 বৎসরের জিন্দেগিতে তো সবাই আপনার পাওয়ার দেখে নাই। আপনার আখিরি উম্মতেরাও শুধু আপনার পাওয়ার শুনছে আলিম উলামার মুখ থেকে, দেখে তো নাই। হাসরের মাঠে তো সবাই উপস্থিত থাকবে যাতে লাইভ দেখতে পারে, লাইভ আপনার পাওয়ার যেন লাইভ দেখতে পারে। আমি আল্লাহ লাইভ দেখানোর জন্য মিজান ফুলসিরাত সাজাইলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেদিন লাইভ দেখানো হবে, আমার নবীর পজিশন সেদিন লাইভ দেখানো হবে। সম্মানিত সুধী, আমার নবী পড়ে যাবেন সেজদায়, মাথা উঠাবেন। হাবিব আপনি মাথা উঠান, আপনি সেজদায় থাকলে এটা কেমন হয়? হাবিব আপনি মাথা উঠান। আমার আল্লাহ মাথা উঠেছে। সালতো আরে আপনি আমার কাছে কিছু চাইবেন তো? কিছু না চাই আপনি সেজদা দিয়ে দিলেন। আপনি কিছু চান, আমি না দিলেন না সেজদা করতেন, গুসা করতেন। আমি এখনো তো চান নাই। আপনি মনে হয় শাফাআত করতে চান, তুষাফা যান, অনুমতি দিয়ে দিলাম। কারে নেওয়ার দরকার? আমার নবী কয় শাফাআত পরে এরা চিল্লাইতেছে, এক একজনের মাথার মগজ গল্লা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। সুম্মা বলতে পারেন যে মাথার মগজ গলে পড়ে যাবে, মানুষ কি মরবে না? না না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে নতুন করে আর আল্লাহ কাউকে করবেন না, জিন্দা করবেন না, আর কারোর মৃত্যুও হবে না। মানুষগুলো মাথার মগজ গলে গলে পড়বে, আবার মগজ হবে, আবার গলে গলে পড়বে, মানুষ চিৎকার। আল্লাহ এর অবস্থা বড় খারাপ, আপনি তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করেন। আমার আল্লাহ বলবেন আপনি বলেছেন বিচারের কাজ 1 মিনিটও লেট করব না, 50,000 বছর হয়ে যাবে। তো আপনি বলেছেন হ্যাঁ, বিচার কার্য শুরু হয়ে গেলে ভালো হয়। হাবিব আপনি বলেছেন 1 মিনিট লেট হবে না, বিচার কার্য শুরু। হাসরের মাঠে মানুষ তো আছে, মুমিন আছে, মুনাফিক আছে, মুত্তাকি আছে, আল্লাহর ওলিরা আছে, সাহাবীরা আছে, নবীরা আছে, কাফেররাও আছে। সবাই জুমলা না, এক জায়গায় না। এখন সব এক জায়গায় থাকলে তো এক দরে তো সবাই না, জাত করার দরকার, কোয়ালিটি করার দরকার। বৈরব বাজারে এক ভাই টমেটো ব্যবসায়ী টমেটো আনছে। এই নরসিংদীতে তো টমেটো ফলন ভালো হয়, নরসিংদী থেকে আনছে। টমেটো আনার পরে জাত হইছে 60টা। জাত কয়টা? একটা হইছে খাসা, একটা হইছে টকটকিয়া লাল, আর একটা হইছে আদা কাঁচা আদা ফাকনা, আর একটা হইছে লো কোয়ালিটি। এটা ট্রাকে যে জারা ঠারা দিছে সেচ্ছা মেচ্ছা গেছে গা, এটারও একটা কোয়ালিটি আছে। কোয়ালিটি কয়টা হইছে? হাসরের মাঠেও সবাই তো এক কোয়ালিটি না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোয়ালিটি করবে 60টা। এই সাইরের ভিতরে আপনিও আছি, আমিও আছি, সাইরের বাইরে কেউ নাই। সাইর কোয়ালিটি নিয়ে হলো আজকে আমার মূল ওয়াজ। যদি আমার ওয়াজ শেষ করতে পারে আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আপনি কত নম্বরে থাকতে পারবেন এটা বুঝা যাইতে পারবেন। ফার্স্ট ক্লাস কোয়ালিটি হলো বিনা হিসাবে জান্নাতি। 1 নম্বর কোয়ালিটির নাম কি? বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর কোয়ালিটির নাম বিনা হিসাবে জাহান্নামী। 3 নম্বর কোয়ালিটির নাম হিসাব হবে সহজ। 3 নম্বর কোয়ালিটি কি? হিসাব হবে সহজ। 4 নম্বর কোয়ালিটি হিসাব হবে কঠিন। হিসাব হবে, বলেন না, হিসাব হবে কঠিন। তাহলে আমরা কি জানতে পারলাম? 1 নম্বর কোয়ালিটি কি? বিনা হিসাবে জান্নাতি। সবাই বলেন বিনা হিসাবে জান্নাতি। হুজুর মনে আসছে না? হুজুর আসছে, মাশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসেন স্টেজে, আলোচনা লম্বা করব না, নিয়ে আসেন। 1 নম্বর হলো আল্লাহ আল্লাহ